إن الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أتدرون ما الغيبة قال الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زبان کھلے آواز دے ذکر کوئی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল ইকরা এতিমখানা ওয়াল ইকরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ।
মুখতাসার সময়ে একদম আপনাদের সামনে কিছু আলোচনা করব, মুজাকারা করব। অনেক কষ্ট করে গরমের মধ্যে আপনারা এই পর্যন্ত বসে আছেন। রাত 12টা বেজে গেল। বেশি সময় ব্যয় করব না, কারণ 4টার পরেই ফজরের সময় হতে শুরু করে। এখন ওয়াজ শুনবেন 1টা পর্যন্ত, বাসায় ঘুমাতে ঘুমাতে 2টা, ফজরের নামাজ হবে রাত সকাল 10টায়। এই কোয়ালিটির ওয়াজ মাহফিল হইলে জান্নাত তো আশা করা যায় না, জাহান্নাম ছাড়া উপায় নেই। মাহফিলগুলো যেন হয় আমলের মজলিস। এদিকে আমাদের যেরকম নজর দেওয়া দরকার, আপনাদেরও তেরকম নজর দেওয়া দরকার। এই জন্য আমি মুখতাসার কথা বলবো, যেহেতু যেখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব থাকেন ওখানে আর বক্তা লাগে না, কিন্তু উনি যেহেতু মাগরিবের পরে সময় দিয়েছেন, যার কারণে আমাকে আপনারা এক্সপায়ার চাকার মতো এখানে নিয়ে আসছেন। তা আমিও এক্সপায়ার চাকার মতো ঠুকে ঠুকে 2-4টা ভাঙা কথা বলবো, কিন্তু দিল থেকে দরদ নিয়ে 2-4টা কথা বলবো। আল্লাহ পাক আমাকে আগে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। আমি আসা পর্যন্ত, যেহেতু এখনো মাহফিল আমরা যে সময় করে অভ্যস্ত, শীতের সময় ঠান্ডা থাকবে, মানুষ জমে জমে বসবে, তাকবীর হবে, শরীর গরম হয়ে যাবে, ঠিক না? এখন তো শরীর এমনিই গরম, বেশি গরমে শরীর মোটামুটি ঝিমায় যাচ্ছে। আপনাদের হালত এরকম, আমার হালত এরকম না। বলবেন হয়তো মৌখিক জোরে, কিন্তু একজনই জোরটা দেখাইতে পারছে, বাকিরা পারে নাই। কারণ ঠেলা দিয়া কতক্ষণ চলে? রাত তো অনেক বড়, মাগরিব সেই 6টায় হয়, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, কত বড় জালেম আপনারা। 6 ঘন্টা ভাবে বসে রয়েছেন, তাও জান না। পৌনে 12টা বাজতে চললো, 12টাই বেজে গেছে প্রায়। আর কত জোর থাকে বলেন না? এই শেষ পর্যায়ে আলোচনা করাও কষ্ট, শোনাও কষ্ট। এরপরেও আলহামদুলিল্লাহ 1 তারিখের প্রোগ্রাম আরেক তারিখে হয়েছে। আমি আসার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারে যখন উঠছি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি। আমার ড্রাইভার বলতে, হুজুর ইন্নালিল্লাহ, কাম সারছে। আমি কি ইন্নালিল্লাহ না, আলহামদুলিল্লাহ। ওয়াজ আসতেছি আসার জন্য, কিন্তু বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে, ভালো মন্দ বিবেচনা করে আল্লাহ দেয়। এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেন নাই। এটা এই কমিটির সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য। আমরা 2-1টা মুজাকারা শুনবো, আমল করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এরকম চুপচাপ বসে থাকেন নাকি? কথা জানেন আপনারা? স্টেজের সারা সবাই কথা জানে? আলহামদুলিল্লাহ। যদি জেনে থাকেন, সময়ে সময়ে যে কথা আওয়াজ দেওয়া দরকার সেটা দেওয়া লাগবে। এটা এখন যেভাবে দিচ্ছেন, আমি শেষ পর্যন্ত এটা চাই। খোসায় খোসায় এটা নিতে পারবো না। আমার কথা যদি আপনাদের কাছে হক মনে হয়, এমনি আওয়াজ হবে। গোল দেয় কোথায়? আর্জেন্টিনায় অথবা ব্রাজিলে। আর মোহাম্মদপুরের এই জায়গার যে লোক খেলা কোনোদিন বুঝে না, সেও গোল কয় কিনা, এটা পারে না তো লুঙ্গি খুইলা নাচতে। তাহলে গোল দিচ্ছে কোথায়? কত হাজার কিলোমিটার দূরে। আর ওর এসকো এখানে লাফায় উঠে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি কারো এসকো বসে থাকে, তাহলে ও তো মুসলমান নামধারী একজন। আর পরেরটা বললাম না। মুসলমান যদি হতে চান, ঈমান যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঈমানের আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম বানাক, মুখে না অন্তরে, মুখে না অন্তরে। মুখের গোলামের দাবিদারের অভাব নাই, সব ভণ্ডামি করে, অন্তরের বেলায় কোনো খবর নাই। আমরা চাই মৌখিক ভাবে নয়, অন্তরের দিক থেকে আল্লাহর গোলাম হতে। অন্তরে যখন গোলাম হবেন, অটোমেটিক মুখে, জবানে, শরীরে, সব জায়গায় প্রচার হয়ে যাবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, যেই সূরা আপনাদের সবার কম বেশি জানা, সূরাতুল হুমাযা। এই আয়াতের অংশ, শুরুর আয়াত আর একটি হাদিস। যারা আলেমে দ্বীন এনারা বুঝে গেছেন আলোচনা কোন দিকে। সুতরাং এই বিষয়ের উপরে কিছু কথা। কেন আমরা এক সময় আগে দেখতাম মাহফিল হইতো, মুরব্বী বাবারা আসতো বহুদূর থেকে, কথা শোনার জন্য আসতো, দ্বীন শিখার জন্য আসতো, নামাজের ফরজ বিধান শিখার জন্য আসতো, ওযু শিখার জন্য আসতো এবং শিখতো এবং আমলও করত। আজ থেকে 10 বছর আগের কথাও যদি বলি, এরকমই ছিল। হুট করে এই পরিস্থিতি চেঞ্জ। এখন মাহফিলে আসে, গীবত শুনে, শিখে, অন্তরে ঢুকায়, তারপরে যায়। পরনিন্দা শিখে, পরনিন্দা শুনে, পরনিন্দা অন্তরে লালন করে, তারপরে যায়। এক সময় মাহফিল হতো সমস্ত বিভেদওয়ালা জাতিদেরকে এক করার জন্য, আর এখন এক জাতিকে বিভেদ করার জন্য মাহফিল হয়। আমরা চাই মাহফিল গুলো যেন দ্বীন শিখার মারকাজ হয়। এটা আপনাদের চাওয়া কিনা? এখানে আমি আমার বারাত আপনাদের কাছে প্রকাশ করার জন্য আসি নাই। আমি যে বড় এটা প্রকাশ করার জন্য আসার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে নবী রাসূল, সাহাবী, তাবেঈ এরা ছাড়া প্রত্যেকটা বান্দা গুনাহগার। এদেরকে আল্লাহ পাক নিজ গুমে ক্ষমা করে দিয়েছেন। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? সাহাবীরা নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? কে সন্দেহ আছে? হাত তুলেন। সাহাবীরা নিষ্পাপ না? আছে না? আমাদের দেশে অনেকে আছে সাহাবীদেরকে নিষ্পাপ বলতে চায় না। অনেকে আছে যারা সাহাবা একরামদেরকে মেয়ারে হক মানতে চায় না। সুতরাং এই জায়গাটা একভাবে শিখে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী রাসূলেরা নিষ্পাপ। বলেন কি? কোন সন্দেহ? সাহাবা একরামরা নিষ্পাপ, কোন সন্দেহ? কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও খুশি, আল্লাহও খুশি। তার মানে কোনো কথা আছে? আর কোন সাহাবীর ব্যাপারে কোনো আর কথা থাকবে? যদি কারো থাকে সে ঈমানদার হতে পারে না। সোজা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে ভালো জামানা আমার জামানা, এরপরেরটা, এরপরেরটা। এই তিন জামানার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের স্পষ্ট বাণী। তার মানে সাহাবা একরামদের পরের জামানায় কাদের? তাবেঈদের। আর তাবেঈদের ব্যাপারে রাসূলের হাদিস আছে, যারা আমাকে দেখেছে রাআনি আওমান রাআনি, রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে। রাসূলকে দেখেছেন কারা? সাহাবীদেরকে দেখেছেন কারা? তাবেঈ। রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, অর্থাৎ সাহাবী এবং তাবেঈ, এদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। এরপরে যারা আছে সবার গুনাহ, ভাই বলেন না, আমার পীরের গুনাহ
আপনার পীরের গুনাহ, আপনার বাপের গুনাহ, আমার নেতার গুনাহ। নেতাদের কথা তো বাদই দিলাম, দেশে এখন আর নেতা নাই, আগে ছিল, এখন আর নেতা, এখন সবাই সমান। আমরাই নেতা, আমরাই জনগণ, আমরাই সরকার। একসময় যারা ছিল এদের হাল এখন নাই, এরা এখন দৌড়ের উপরে আছে, অলরেডি রাস্তাও তো নাই, দৌড়াবে কোথায়? সুতরাং সবার গুনাহ আছে। যারা নেতাদেরকে দৌড়ের উপরে রাখছে ওই নেতাদের যেরকম গুনাহ আছে, আর যারা পিছনে পিছনে দৌড়াইতেছে এদেরও গুনাহ আছে। আমি এখানে আপনাদের সামনে লেকচার মারতেছি, বরাবর আমারও গুনাহ আছে, আপনারা শুনতেছেন, আপনাদেরও। একটা মানুষ বলতে পারবে না যার কোনো গুনাহ নাই, সবার গুনাহ আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি আরেকটু যোগ করি, গুনার মধ্যেও পার্থক্য আছে। গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা আছে না? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এর তারতম্য আছে। যদিও গুনাহ গুনাই, পায়খানা পায়খানাই, একটু বেশি হোক কম হোক, বুড়ার হোক বাচ্চার হোক, ওটা তো নাপাকি, কি বলেন? আচ্ছা, কিন্তু এরপরেও পার্থক্য, বাচ্চার আর মুরব্বীর ভিতরে একটু পার্থক্য আছে। একটা বাচ্চা যদি সে পায়খানা করে, তাহলে এই বাচ্চার পায়খানার জন্য মানুষের তেরকম একটা ঘৃণা সৃষ্টি হয় না, যেটা 50-60 বছরের মুরব্বী করলে হয়। তার মানে পার্থক্য আছে কিনা? গুনারও পার্থক্য আছে না নাই? কারো গুনাহ একটু কম, কারো গুনাহ একটু বেশি। এখন আসেন, কার কম কার বেশি এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন। আজকে 2000 কত সাল? 24। বলেন তো 2024 সালের সময় আর 1024 সালের সময় এক, পার্থক্য আছে না? আচ্ছা, 2024 সালে আমাদের গুনাহ করার জন্য কি সিনেমা হলে যেতে হয়? আমি জানি না সিনেমা হল কিরকম, কারণ এটার অভিজ্ঞতা আমাদের নাই। হ্যাঁ, টিভির অভিজ্ঞতা আছে, কারণ টিভি ঘরে ঘরে মানুষের আছে, বাসে বাসে আছে, হোটেলে হোটেলে আছে, কিন্তু সিনেমার পর্দা দেখার অভিজ্ঞতা অন্তত আমার নাই। বাকি দুইটা একই। এক সময় মানুষের গুনাহ করতে গেলে ওই পর্দায় যেতে হইতো, যার কারণে এটার পর্দায় যাওয়ার জন্য টাকা জোগাড় করা লাগতো, যে পর্দায় যেতে হবে, টাকা জোগাড় করো। আর এখন এসে 2024-এ টাকা জোগাড় করা লাগে না, মোটামুটি আরেকজনের থেকে চুরি করে ওয়াইফাই পাসওয়ার্ডটা নিলেই হয়ে যায়। এক সময় বড় মনিটরে টাকানো লাগতো, আর এখন কম্বলের নিচে শুয়ে শুয়ে ফোন। তাহলে পার্থক্য আছে না নাই? এটা হলো গুনার পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ কাদের কম কাদের বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, বিদায় হয়েছেন প্রায় 1450 বছর। এটা সম্ভবত 1446 হিজরি চলতেছে। এই 46 হিজরি যে চলতেছে, তার মানে নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর আজকের জামানা কি এক হবে? এবার আসেন পার্থক্য কোথায়। রাসূলের জামানা থেকে মানুষ যত পিছিয়ে, নবী করিম থেকে মানুষ যত দূরত্বে, তত মানুষের ফিতনার ভিতরে ডুবন্ত। রাসূলের জামানার যত মানুষ নিকটে, তত মানুষ ফিতনা থেকে দূরে। আর রাসূলের থেকে যত মানুষ দূরে, তত মানুষ ফিতনার নিকটে। যেমন আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করেছে, আমার থেকে 50 বছর আগে জন্ম নেওয়াওয়ালা লোকটা আমার থেকে 50 বছর বেশি নেককার। কেন? সে 50 বছর ফিতনা পায় নাই, আমি 50 বছরের আপডেট ফিতনা পেয়েছি। আমাদের দেশের এক সময় পলাতক প্রধানমন্ত্রী এ কথা বলতেন, এ বাংলাদেশকে আধুনিক করেছে কে? অমুক। বাংলাদেশকে মোবাইল দিয়েছে কে? অমুক। ফেসবুক দিয়েছে কে? অমুক। তা আমি মাঝে মাঝে ওয়াজে বলতাম যে আমাদের দেশের সরকার বলে ফেসবুক ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। মোবাইল ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। ইন্টারনেট ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। আমি বলতাম এই কথাটা বলা দরকার ছিল, ঘরে ঘরে লুচ্চা বদমাশ বানিয়েছে কে? সরকার। কথা ঠিক না? এটাকে তারা আধুনিকতা মনে করত, আর আমার কাছে এটাকে বেহায়াপনা মনে হয়েছে। যত বেশি বাচ্চাদের হাতে মোবাইল যাচ্ছে,
বাচ্চারা 10 বছর হওয়ার আগেই চরিত্রহীন হয়ে জন্মগ্রহণ করবে। এখন তো 7 বছরের বাচ্চাকেও বিশ্বাস হয় না, 8 বছরের সন্তানকেও বিশ্বাস হয় না। আর এটাকে আপনারা আধুনিকতা মনে করছেন, অথচ আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ জান্নাতি। সুবহানাল্লাহ। যারা অতীতে চলে গিয়েছে এরা অধিকাংশ সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যারা পরে আসবে এদের কম সংখ্যক লোকই জান্নাতে যাবে, এরা অধিকাংশ জাহান্নামে থাকবে। আর যারা অতীতে চলে গেছে রাসূলের জামানার নিকটবর্তী, এরা অধিকাংশই জান্নাতের নিকটবর্তী। এক বুজুর্গের কথা এক কিতাবে পড়ছিলাম, কিতাবের নামটা মনে নাই এখন। বুজুর্গে দাওয়াত খাইতে গেছে এক বাসায়। তো দাওয়াত খাইতে যখন গেছো, স্বাভাবিকভাবে আপনারা আমাদেরকে দাওয়াত দিলে গরম ভাত, মোরগ, পোলাও আরো যা যা আছে এগুলোই তো দিবেন। তা আল্লাহওয়ালাকে গরম ভাত দেওয়া হইলো। তো মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, গরম ভাত কেন, পান্তা ভাত আছে? বলে, হুজুর পান্তা ভাত কি মানুষ মেহমানের জন্য রাখে নাকি? কেন, আমাকে পান্তা ভাতটা দেন। আল্লাহর বান্দা ঘরের থেকে আগামী গতকালের পান্তা ভাত যা ছিল ওইটা পানি দিয়ে হুজুরের সামনে পেশ করছে। খুব বুঝেন, আপনাদের সামনে আমাদের মেহমান যারা, আমরা যারা বর্তমান সময়ের মেহমান, আমাদের সামনে তো পান্তা ভাতকে ঠান্ডা ভাত দিলেই কবে, আরে আল্লাহ এত ফকির মানুষ হয়, গরম ভাতটা রাঁধতে পারলো না? কি বলেন, বলতাম না এগুলো? 5, 7, 10 প্রকার আইটেম না থাকলে তো খানাই হয় না। যার কারণে মেহমানও কমে গেছে, আর মেহমান আসাটাকে গজব মনে করে। আরে এটা তো কথা ছিল না। মেহমান ঘরে নিবেন, যা আছে উপস্থিত দিবেন, আন্তরিকতা থাকবে। মেহমান 5 দিন থাকলেও গায়ে লাগবে না, আর এক বেলা খাইলে গায়ে লাগে। আল্লাহ রে, এক বেলা 10 আইটেম খাওয়াইলাম, রাত্রে খাওয়াবো কি? তাড়াতাড়ি বিদায় হয় না কেন? আর আমাদের পার্শ্ববর্তী দেশে তো নাকি এরকমই বলা হয়, দাদা খেয়ে আসছেন না, যে খাবেন। এজন্য এরা আজীবন আমাদের থেকে নিচে দেয় নাই। বুঝেন না এই কথা? যারা বলে দাদা খেয়ে আসছেন না, যে খাবেন, এরা আমাদেরকে দিবে? আমরা তো মোহাব্বত করে 30,000 টন ইলিশ দিয়ে দিচ্ছি, আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে। লাশ! অনেক দালালি গোলামি চলেছে বাংলার জমিনে, আর কেন দালালি গোলামি চলতে পারে না? সুতরাং নেওয়ার সময়, এখন অধিকার আদায় করার সময়, গ্রহণ করার সময়। কোন প্রকার যারা আমাদের শত্রু, তাদের সাথে আমাদের কোন প্রকার আপোষ চলতে পারে? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? সুতরাং যারা খেয়ে আসছি নাকি যে খাবো এই কথা জিজ্ঞাসা করে, ওদেরকে 30,000 টন দিয়াও 30 কি বলে ওই হাফ পোয়া না আধা কেজির নিচে কিছু আসেনি, ওইটাও পাওয়ার সম্ভাবনা নাই। টন দিতে থাকেন, দিতে থাকেন। তো যেটা বলছি, হযরতকে দিছেন হইল গরম ভাত, হুজুর খুঁজেন কি? পান্তা ভাত। ডাক দেয়া কয়, জিন্দেগিতে কত মেহমান দেখলাম, কোন মেহমানকে কোনোদিন দেখি নাই পান্তা ভাত খোঁজার জন্য। আপনার সামনে আমার বিবি সুন্দর করে মহাব্বত করে গরম ভাত রান্না করে দিল, গরম ভাত খাবেন, মেহমানদারির কদর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, এই ব্যক্তিটা যেন মেহমানকে খেদমত করে। ফালিয়ুকরিম দাইফাহু, মেহমানের কল্যাণ করা, মেহমানের খেদমত করা, মেহমানকে সুন্দর করে দেখা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যার কারণে আপনার সামনে গরম খাবার দেওয়া হয়, আপনি গরম খাবার বাদ দিয়ে বাসি খাবার চান, কারণটা বুঝলাম না।
আল্লাহওয়ালা বাসি খাবারটা গ্রহণ করার পর ডাক দেয়া বলে, এ ভাই আমার, আমি বাসি খাবার তালাশ করার পিছনে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, যেটা অতীতে চলে গেছে ওটাই বেশি নেককার। যার কারণে আজকের গরম ভাতের চাইতে আমার নিকট গতকালের পান্তা ভাতটাই বেশি নেককার। আর মানুষের পেটের মধ্যে যখন হালাল খাবার যায়, নেক খাবার যায়, ওই বান্দার ইবাদত আর আমলের মধ্যে আল্লাহ পাক তারাক্কি আর মজা দান করে। আপনার কাছে গরমটা মজা হইতে পারে, অনেক বুজুর্গদের কাছে পিছনেরটাই মজা। আপনারা এখন দেখবেন অনেক মুরব্বীরা বলে, বাবারে যায় দিন ভালো আসে দিন, আগের দিনই ভালো ছিল, আগের সমাজে ভালো ছিল, আগের দিনই ভালো ছিল, মোবাইল যখন ছিল না ওটাই ভালো ছিল। ওই গাছের চিপা যায়, হ্যালো ওই কেটে গেল, ছিল না এক সময়। আর এখন কম্বলের নিচে লিফটের ভিতরেও নেটওয়ার্ক থাকে। যত আধুনিকতা তত নোংরামি। এজন্য আধুনিকতা পেয়ে খুশি হয়েন না। এই সমাজ আধুনিক হতে হতে যখন শেষ পর্যায়ে যাবে, কিয়ামত বুঝবেন ঘনায় গেছে। অলরেডি আধুনিকতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা, যার কারণে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে না। শুধু করে বলে গুনাহকে নেক মনে করে করে, গুনাহকে ইমানের দাবি মনে করে করে। এখানে অনেক মানুষ আছেন, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, কিন্তু দিনদারের গুনাহ একরকম, বদকারের গুনাহ একরকম। বদকাররা মদ খায়, বদকাররা জেনা করে, বদকাররা নাচ গান করে, বদকাররা বিভিন্ন সুদ ঘুষ মানুষের জায়গা দখল এই গুনাহ করে। আর নেককাররা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু একটা গুনাহ করে যেটাকে গুনাহও মনে করে না, ওইটাকেও নামাজের মতো সব মনে করে করে, সেটা হলো গীবত। কথা বুঝেন নাই? সেটা কি? নামাজ শেষ করে বসে বসে গীবত করছে, দাওয়াতের মঞ্চে ময়দানে বসে বসে গীবত করছে, গীবত গাচ্ছে আর বলতেছে ইমানের দাবি। একজন আরেকজনের গীবত শেখায়াত করতেছে আর বলতেছে কি এটা ইমানের দাবি। কিন্তু এটা যে গীবত, এটা যে অপবাদ, এটার জেহেন, এটার ব্রেন তার ভিতরে নাই, বুঝো নাই। এজন্য ইমানদারদের গুনাহ এটা মারাত্মক গুনাহ। ইমানদাররা গুনাহ করে এটাকে গুনাহ মনে করে না, নেকি মনে করে করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, হুমাযা আর লুমাযা, এই শব্দ শুনতেছেন তো? বলেন দুইটা শব্দ এখানে, একটা কি আরেকটা কি? হুমাযা বলা হয় সামনাসামনি যারা নিন্দা করে। হ্যাঁ তোরে চিনি, ও আগে না তুমি আওয়ামী লীগ করতা, এখন দল চেঞ্জ করে বিএনপি না? চিনছি, বুঝছি, মানে কইলাম আর কি। আমাদের দেশে অনেকে আছে, আগে ওইটা করছে এখন ভিন্ন। তো সুতরাং মানে আমার কথা হইলো এটা, মানে নিন্দা করা, পরনিন্দা। অর্থাৎ অনেক মানুষ এখানে আছেন যারা আগে গুনাহ করেছেন, আমিও করেছি, আপনারাও করেছেন, কিন্তু আজীবন গুনার উপর তো কেউ থাকবে না। তওবা তো একটা মুমিন হিসেবে করা উচিত আমাদের। তওবা করার পরে এই লোকটাকে কি করা, ও তোমারে তো চিনি, তুমি তো আমার সাথেই বসে বসে গাঁজা টানতা, তুমি তো আমার সাথেই বসে বসে ওই যে সিনেমা হলে ছবি দেখছো কত, আর এখন তুমি দরবেশি করো। হুমাযা, স্পষ্ট প্রকাশ্যে কাউকে পরনিন্দা করা, এটা হুমাযা। আর তার অগোচরে তার ব্যাপারে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ানো বা পরনিন্দা করা, গীবত করা, অনেক মুফাসসিরিন একটার মতে এটা হইল হুমাযা। আল্লাহ পাক বলেন যারা নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, শিকায়াত করে, এদের ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক, এদের ধ্বংস হোক। কারণ এদের জবানের হুঁশ না থাকার কারণে জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলে। এই কারণে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একভাবে 10 আয়াত নাজিল হয়েছে। এই 10 আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন যারা নিজেরা নিজেদেরকে সফল কাম, মুমিনরা যারা সফল, এরা কেন সফল? ওরা যারা নিজেদের জবানকে হেফাজত করে অনর্থক গীবত, শিকায়াত, পরনিন্দা, গালিগালাজ থেকে, এরা হলো মুমিন। আজকে সমাজে যারা জবানের হেফাজত নাই, যার ফেসবুকে লেখার হেফাজত নাই, যার জবানের কোনো ঠিক নাই, যে পরনিন্দা করে, গীবত করে, হাজার মানুষের সামনে মাইকে খারাপ খারাপ কথা বলে, এরা যত বড়ই হোক, এরা যত বুজুর্গই দাবি করুক, এরা কোনোদিন মুমিন আসল হতে পারে কেন? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। একজন ইমানদার যিনি
তার জবানের হেফাজত থাকবে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি মুক্তি পেতে চাই, জান্নাত সহজে পেতে চাই, কি করব বলেন, একটা আমল দেন। রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুই তোর জবানের হেফাজত কর, জান্নাত সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন, আমাদের জবানের হেফাজত আছে? আপনাদের কথা বলবো কি, আলেমদেরই তো নাই। এই স্টেজে উঠা বাস হক কথার নাম দিয়ে একজন আরেকজনের গীবত বলতেছে, কিছু ভক্ত মরিদান তৈরি হচ্ছে, এরাও সহ আবার তাদের বিরুদ্ধে লাগতেছে। তাহলে যদি এই হালত হয়, তার সমাজ যাবে কোথায়? এই কারণে দিলের দরদ থেকে বলতেছি ভাই, আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা এগুলো করে বেড়ায় এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে সতর্ক থাকতেন। আমাদের সমাজে গীবতটা পানি ভাতের মতো একটা আমল হয়ে গেছে, যার কারণে মসজিদের মেম্বারে বসেও গীবত হয়, মাহফিলের প্যান্ডেলেও বসে গীবত হয়, রাজনীতিবিদ রাজনীতির মঞ্চেও গীবত করে, ব্যবসায়ী এক দোকান আরেক দোকানের গীবত করে, আমার মাল থেকে কিন, এটা তো 2 নাম্বার, নিজেরটাও 2 নাম্বার, এটাকে ঢাকতে যায় 1 নাম্বার, মানুষের মালটাকে 2 নাম্বার বলে, এই টাইপের লোক আছে। সমাজের সব জায়গায় বান্দার জবানের হেফাজত নাই। নবী বলেন, মুক্তি যদি পেতে চাও অবশ্যই অবশ্যই বান্দা তুমি তোমার জবানের হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা, নাম শুনছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বিবি একজন সাফিয়া ছিলেন। সাফিয়া একটু দেখতে কালো অথবা বেটে ছিল। আম্মা জান আয়েশা একবার উনাকে দেখলেন, উনি ঘরের ভিতরে ঢুকলেন। যেহেতু আম্মা জান আয়েশার সতীন, নারী আর নারী 2-3 বিবি যাদের আছে, দেখবেন সতীনের ঝগড়া এটা সারা জিন্দেগি ভর চলছে। যদিও আমাদের আম্মা জান, কিন্তু আম্মা জানরাও তো মানুষ, যার কারণে সবাই চাইতেন পয়গম্বর যেন আমাকেই বেশি মহব্বত করে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া যায়, সাফিয়া তো এমন, সাফিয়া তো দেখতো কাটো অথবা সাফিয়া তো দেখতো কালো, রাসূল আপনি তারে কেন মহব্বত করেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, আয়েশা তুমি যেই কথাটা এই মুহূর্তে বর্ণনা করলা, তোমার এই কথাটা এত 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 নিকৃষ্ট কথা, যেই কথাটা সমুদ্রের পানির মধ্যে যদি ছাড়া হতো, সমুদ্রের পানি পুরোটা কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলতেছেন আম্মা জান আয়েশাকে, আম্মা জান আয়েশা কি বলছেন যে সাফিয়া দেখতে এমন। আচ্ছা আমরাও তো বলি উনি একটু লম্বা, উনি একটু খাটো, উনি একটু বেটো, উনি একটু কালো, আমরাও বলি ওই ভাই কি কালো রে ভাই, এই মোটা একটা লোক হেঁটে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, দেখছোস নি জমিন ফেটে গেল, ধর ওরে। খালি হুন্ডার পিছনে পিছনে একজন যদি বসে, গাড়ি ভাই আপনার হুন্ডার চাকা ঠিক আছে তো, যারে নিয়ে বইছেন ভাই, বলে ফেলতেছি আমরা তো কিছু মনে করে বলি না, এমনিই বলি, মানে মন চাইলো তাই। তা আম্মা জান আয়েশাও এমনিই বললেন যে রাসূল সাফিয়া তো এই। রাসূল বলতেছেন, আয়েশা তোমার কথা এত দুর্গন্ধ, এটাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো, পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ শেষ হইতো না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এটা কোনো কথা হইলো? আমি কি বললাম? আমি তো যা তার ভিতরে যেটা আছে ওইটাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে যেই দোষটা আছে, যেই বিষয়টা আছে, ওই বিষয়টা বর্ণনা করার কারণে তুমি এটা গীবত করলা। আমার ভিতরে গুনাহের কম, আমার ভিতরে নেক কাজের কমতি আছে, আমি নামাজ পড়ি না, অথবা আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি বা করি না, আমার এই গুণটা, আমার এই বদ আখলাকটাকে নিয়ে আপনি যদি আরেকজনের সামনে আচার ব্যবহার করেন, কথাবার্তা বলেন, শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিষয়টা যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওটাকেই বলা হয় গীবত। আর যদি ব্যক্তির মধ্যে ওই বিষয়টা না থাকে, তাহলে ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। যেমন আমার ভিতরে আছে, আপনি বর্ণনা করলেন আরেকজনের কাছে। আম্মা জান আয়েশা যেহেতু সাফিয়া একটু খাটো এটা বর্ণনা করছেন, রাসূল বলেন এটাই তো গীবত। এটা যদি তার ভিতরে না থাকতো তাহলে তো অপবাদ হইতো, আর অপবাদের শাস্তিও তো আছে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এটা জিনার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কোন বান্দার গীবত শিকায়াত করে, ওই বান্দা নামাজ পড়লো,
নামাজ পড়ার পরে বসে বসে ইমামের গীবত গাইলো, অথবা অমুক হুজুরের গীবত গাইলো, অথবা ফেসবুকে কারো লেখার মধ্যে সুন্দর করে গালিবাজি একটা কমেন্ট করলো, হয় কি হয় না? আমাদের দেশে এখন শত্রুতা সামনাসামনি নয়, শত্রুতা যত সব ফেসবুকে হয়ে গেছে। সামনে দেখলে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন, এমনি এমনি মুসাফা, আর পিছনে যায় সুন্দর করে গালি একটা দিয়ে দিবে। কত বড় মুনাফিক! তোর বলা থাকলে আমারে বল, ভুল তোরও আছে আমারও আছে, ভুল তুই যারটা ধরলি তারও আছে তোরও আছে। যদি কথা বলতে হয়, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, মুমিন ভাই হিসেবে একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরে যদি দ্বন্দ্ব থাকে একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত তৈরি করে দাও। আর আমাদের মধ্যে যদি কেউ কাউকে মিল দিয়া বুকে টানতে চায়, একদল আছে বুকে টানাকে পছন্দ করে না, মাঝখানে দেয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন মিলে গেল, এই মিলে যাওয়াটারে বাদ দিয়া দেয়, না চাই না তো আমি মিলুক তারা। কারণ এরা যদি যারা চায় না মিল হতে, যারা মুসলমানের ঐক্য চায় না, এরা কখনো মুসলমানের বন্ধু নয়, এরা শয়তানের বন্ধু। এরা মাঝখানে ইমানের দাবির নামে গীবত শিকায়াতের মাধ্যমে একদল আরেক দলের সঙ্গে বন্ধুত্ব নয় শত্রুতা বাড়ায়। এই জন্য ভাই এটা শয়তানের কাজ। আর আল্লাহ পাকের কাজ কি? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধনের সময় অবশ্যই ওয়াত্তাকুল্লাহ, কার ভয় রাখবে? আল্লাহর ভয় রাখবে। ভাই আমি মিলাই দিচ্ছি আল্লাহর জন্য। আবার যদি আমাদের একসাথে থেকে মিল থেকে বঞ্চিতও হতে হয়, সেটাও কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ঝগড়াও আল্লাহর জন্য, আমাদের একসঙ্গে জোট হওয়া আল্লাহর জন্য, ছিন্ন হওয়াও আল্লাহর জন্য। কোন সরকারকে দমানো আল্লাহর জন্য, আবার কাউকে বসানো আল্লাহর জন্য হইতে হবে। তাহলে সফলতা আসবে, নয়তো সফলতা আসবে। এই জন্য আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একদল আরেক দলের গীবত না করে সুন্দর করে সমাধান করে দেন। এটাই ঈমানদারের আলামত। সামনে দেখে সালাম দেওয়া, পিছনে গালি দেওয়া, এই টাইপের লোকগুলো সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অবস্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবানটাকে শাসাইতেন। এই যে আপনার আমার জিহ্বা আছে, জিহ্বাটা বড় দামি জিনিস। দেখবেন আল্লাহ পাক শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বলেন তো হাত ব্যথা করে কি করে না? পেট ব্যথা করে কি করে না? মাথা, চক্ষু, আজকে সারাদিন আমার মাথা আর চক্ষু ব্যথা করতেছে। আচ্ছা বলেন তো দাঁতের ব্যথা আছে কিনা? পায়ের ব্যথা আছে কিনা? জিহ্বার ব্যথা আসেনি? কথা কয় না। মনে করে দেখেন তো, কাকার এই বয়সে কোনোদিন জিহ্বা ব্যথা করছে? আচ্ছা বলেন তো যারা বাচাল, বেশি কথা বলে, এরা কথা কেন বলে? যদি জিহ্বা ব্যথা হইতো কথা বলতো? হ্যাঁ, কথা বলে না কখন? যখন পেট ব্যথা করে, পেট ব্যথায় কথা বন্ধ করে দেয়, জিহ্বা ব্যথা হয় না। কেন? আল্লাহ জিহ্বাটার স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেন? জিহ্বাটা মানুষের গীবতের জন্য না, জিহ্বা দিয়ে বান্দা মাওলার জিকির করবে। এই কারণে জিহ্বাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার ব্যথা করবেন। কেন? বান্দা জিকির করবে কার? সেই বান্দা তার জিহ্বা দিয়া গীবত শিকায়াতের জিকির করে। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর সবকিছুর তো একটা বিচার আছে, জিহ্বার কোনো বিচার নাই। তাই জিহ্বাটারে বিচার করা দরকার। আবু বকর সিদ্দিক একদিন জিহ্বাটা এভাবে ধরছেন, ধরে এই পর্যন্ত টান দিছেন, জিহ্বাটা এই পর্যন্ত বের করে একবার এদিকে নেয় আর একবার এদিকে নেয়, বলে হে জিহ্বা, তোরে বিচার করা দরকার। জিহ্বাকে টান দিয়া ডানে নেয়, বামে নেয়, আবার সামনে নেয়, আবার ভিতরে ঢুকায়, আবার টিপ দেয়। কিছু সাহাবা একরাম দেখে দেখে বলে আবু বকর সিদ্দিক, ব্যাপারটা বুঝলাম না, জিহ্বাটা ধরে ধরে টানাটানি কেন করেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছে, হে সাহাবা একরামের দল, আমি আমার জিহ্বাটাকে একটু বিচার করতেছি। কারণ এই জমিনের মধ্যে যত মানুষকে আমি বিপদের মধ্যে পড়তে দেখলাম, লাঞ্ছিত হতে দেখলাম, একমাত্র জিহ্বার কারণেই তারা লাঞ্ছিত হয়েছে। উল্টা পাল্টা কথা বলে দিছে তো পতন হয়ে গেছে। কথা বুঝে না এরা? কি বলছে? রাজাকার। কি বলছে? আচ্ছা দরকার ছিল নি বলার?
খালি বলছে রাজাকার, এক শব্দ বলছে কি দিয়া, বলছে কি দিয়া। এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার জিহ্বা। যেই জিহ্বা তার ক্ষমতার 16 বছরের ক্ষমতাকে বাদ দিয়া দিল্লি পাঠায় দেয়। আমি আপনি তো তার শত্রু না, তার শত্রু তার জিহ্বা, যে তার জিহ্বার কারণে তার সম্মান নষ্ট করে, আমাদেরকে শত্রু বানায় লাভ আছে। এই জন্য জিহ্বাকে সিদ্দিক আকবর আবু বকর কন্ট্রোল করছেন। রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার সম্মান বাড়বে। জিহ্বার কন্ট্রোল থাকবে না, সম্মান নষ্ট হয়ে যাবে। জিহ্বার কন্ট্রোল করো, জান্নাত পাবা। জিহ্বার কন্ট্রোল থাকবে না তো জাহান্নামের একদম চির গভীরে যাবা। কেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যার জিহ্বার কন্ট্রোল নাই ও মুনাফিক, আর মুনাফিকের অবস্থান জাহান্নামের শেষ পর্যায়ে। সুতরাং যারা এখন আমাদেরকে শত্রু মনে করেন, আমরা আপনাদের শত্রু না, অথবা আমি আপনার শত্রু না, আপনি নিজে আপনার শত্রু। আমি আমার শত্রু। কেন? আমার জিহ্বার কন্ট্রোল নাই। আপনি চুপ হয়ে যান। বোবার কোনো শত্রু আছে? কেন? বোবার জিহ্বাও নাই, চলেও না, শত্রুও নাই। আর যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। এই কারণে কথা দামি জিনিস, এটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা যখন বের হয় হয়তো গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। সুগন্ধি ছড়াইলে জাতির জন্য মাশাআল্লাহ ভালো, দুর্গন্ধ ছড়াইলে জাতিকে নিয়ে তারপরে মরে। এ কারণে জবানের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। জবানের হেফাজত করবেন। গীবত শিকায়েত করা যাবে না। আর গীবত যদি করতে হয়, মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন। বুঝেন নাই কথা? কার গীবত করবেন? মা বাবার। কেন বললাম? এখন বলবেন হুজুর মা বাবার গীবত করতে শিখাই দিচ্ছেন। না, শিখাচ্ছি না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যত হারামি সন্তান হোক, ওর মায়ের গীবত করে? ও কি বলে আমার মা খারাপ? এটা বলে? বাবারটা করে। কিন্তু ঘরে প্রতিনিয়ত মায়ের মার খায়, বাপের মার খায়, এরপর বাপের গীবত করে না। খালি এমনি বলো দোস্ত বাপে কিন্তু ফাটাই লেবো, তার মানে আমার বাপ কিন্তু অনেক কঠিন। এই জায়গায় বাপরে সম্মান দেয়। আর পাশের ভাই তার গীবত করে, বাপের গীবত করে না, মায়ের গীবত করে না। গীবত করে কার? ঢাকায় বসে আছে কক্সবাজারের লোকের গীবত করে, ঢাকায় বসে ময়মনসিংহের লোকের গীবত করে। আচ্ছা বলেন, হাদিস শরীফে আসছে রাসূল বলেন কেউ যদি গীবত করে কারো, তাহলে এটার মাসালা কি? বলে মাসালা আপনি যারটা করলেন এর সব গুনাহ আপনার কাছে চলে আসলো, আর তার সব নেকি ওর কাছে চলে গেল। আমি যদি আপনার গীবত করি, তা আপনার গুনাহ আমার কাছে, আমার নেকি আপনার কাছে। এজন্য অনেক আকাবির বুজুর্গ ছিলেন, এদের গীবত কেউ করলে তারা বাসায় হাদিয়া মিষ্টি পাঠায় দিতেন। একদিন মিষ্টি আসে নাই, কয় কিরে মিষ্টি পাঠাইলো না কেন? ডাক দিয়া বলছে প্রতিদিন তো আমারে নেকি পাঠাইতো, বিনিময়ে মিষ্টি দিতাম, আজকে কি নেকি দিছে? নেকি কোনটা? কয় যে গীবত করতো। সুবহানাল্লাহ। কয় কি? তা গোপনে গোপনে আমি প্রতিদিন তারে নেকি দিচ্ছি, আর আমার অবস্থা কি হচ্ছে? আমি তার গুনাহ নিয়ে জাহান্নামের ভাগীদার হচ্ছি। এজন্য মায়ের গীবত করতে বললাম কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা আপনাকে বড় করেছে। জান্নাতে যাওয়ার জন্য আগে তাদের হক আছে, ঠিক না? আপনি ঢাকায় থেকে কক্সবাজারের মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠানোর চাইতে নিজের মায়ের গীবত করেন। আপনার নেকিটা মায়ের কাঁধে যাক, বাপের কাঁধে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি মায়ের গীবত করে মায়ের গুনাহটা আপনি নেন, আপনার নেকিটা মারে দেন। অন্তত এই সওয়াবটা মার জন্য করেন না, এই কাজটা এটা করেন না। যারে চিনেনও না, দেখেনও নাই, কোনোদিন কথাও হয় নাই, তার গীবত করে তারে জান্নাতে পাঠাইতে বলছে কি আপনারে? এটা আপনি নিজেও বুঝতেছেন না। আর যদি আপনাকে বলা হয় দুনিয়াতে তাকে একটা ভালো জায়গা দেওয়া হোক, আপনি এটাও চাবেন না, কিন্তু জান্নাতে কিন্তু তার জন্য ভালো জায়গা রেখে দিচ্ছেন নিজের অজান্তে। এই জন্য গীবত শিকায়েত করা যাবে যাবে। যেখানে আম্মা জান আয়েশার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিবি, যার বিয়ে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছবি পেশ করে, এরকম মহিলা যার ব্যাপারে, এরকম আম্মা জান যার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন তোমার কথা এত খারাপ যে সমুদ্রের পানি কালো হয়ে গেছে, কথার দুর্গন্ধ ছড়ায় নাই, তাও কথা কতটুকু যে রাসূল ও তো এরকম। সেখানে আমরা সমাজে চলতে ফিরতে ফেসবুকে সরাসরি কত পরিমাণে গীবত শিকায়েত গালিগালাজ মানুষকে করি, একটু চিন্তা করেন। সুতরাং আল্লাহর হস্তে আপনাদের কাছে একটা কথা আবদার করে যাই, বলে যাই, আজকে থেকে নামাজ তো আপনারা সবাই পড়েন মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে। কিন্তু এই সমস্ত গুনাহগুলোকে গোপনে ধ্বংস করার একমাত্র আমল হলো গীবত। এই জন্য কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো চগলখড়ি,
কারো ব্যাপারে করব আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আল্লাহ পাক বলেন, খবরদার কোন পুরুষ কোন জাতিকে যেন ছোট মনে না করে, কোন মহিলাকে যেন ছোট মনে না করে। কেন? হতে পারে যাকে ছোট মনে করতেছেন আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এজন্য ভাইরা আমার, কেউ কারো গীবত করব না। আমরা এতদিন পর্যন্ত একটা কথা মনে রাখেন, এটা স্বাধীন বাংলাদেশ বলতেছি আমরা, তাই না? কিন্তু আমি বলবো স্বাধীন এখনো হয় নাই। কেন হয় নাই? অতীতে যারা স্বৈরাচারী করে গেছে, বর্তমানে ক্ষমতা না পেয়েও অনেকে স্বৈরাচারীর কাতারেই নেমে গেছে। ক্ষমতা পায় নাই, চাই কি দাপট, বাপরে বাপ, যদি পায় কি জানি করবে আল্লাহ জানে। এজন্য খবরদার, এক স্বৈরাচারী বিদায় করে নিজে স্বৈরাচারী হয়েন না, সাবধান থাকেন। আরেকজনের ব্যাপারে কঠোর নয়, নমনীয় হন, ইসলাহের নিয়তে মুমিন ভাইয়ের সহযোগিতা করেন, আরেক মুমিন ভাইয়ের জান মালের হেফাজত করেন। এমন যেন না হয় ওনারা ক্ষমতায় ছিল, ওনারাও হনুমান ছিল, আপনি ক্ষমতায় এসে আপনিও হনুমান হয়ে গেছেন। কি হয় না আমাদের দেশে? ক্ষমতায় যে যায়, যাওয়া লাগে না, এই যে দেখতেছেন তো, ক্ষমতায় যাওয়ার আগেই হনুমান হয়ে যায়। ঠিক কিনা ধরে কর? পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। কয়দিন পরে যদি আবার নির্বাচন দাঁড়ায়, বলো ভাই ভোটটা দিয়েন, দেখছেন তো স্বৈরাচারী কি করছে, আমরা এগুলো করব না। আমরা করবো ঠিক আছে ঠিক আছে, পরে দেখবেন এরা আরো বড় স্বৈরাচার হয়ে যাবে। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয়গান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই, সকলে সমান। ঠিক না? আমরা সকল সমান হোক এটা চাই না। আমরা আর স্বৈরাচারীর বাংলাদেশ দেখতে, আমরা আর অতীতের বাংলাদেশ দেখতে, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা কারা? হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। বাংলার জমিনে কোন স্বৈরাচারীর ঠাঁই হবে? বাংলার জমিনকে যারা ইসলাম দেখতে চায় না তাদের ঠাঁই হবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। সুতরাং এক হয়ে নেক হয়ে কাজ করা, গীবত শিকায়েত পরনিন্দার মাধ্যমে দলে দলে ফাটল সৃষ্টি করা যাবে, ঐক্য করা যাবে। ঐক্যের আওয়াজ যখন আসে তখন খবরদার একদল আরেক দলকে ফোনে হুমকি দেওয়া, এদিক সেদিক মারামারি বাঁধানো, এদিক সেদিক দূরত্ব সৃষ্টি করা, এটা যে কেউ যদি করে ক্ষতি দিন শেষে তার হবে, আমাদের হবে না। এই কারণে একভাবে বলতে চাই, প্রত্যেকে ভাই হিসেবে স্বৈরাচারীকে বিদায় করার পরে একসঙ্গে যেন সোনার দেশ গড়তে পারি সেই চেষ্টা করতে হবে। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কঠিন এক নেক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য একটা কথা আমি বলি, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সেটা কি? আমরা আমাদের জবানের হেফাজত করব, জবানের হেফাজত করব। জবান দিয়া সরাসরি কাউকে কথা বলবো না, কষ্ট দিব না, এটা তো হবেই। বরঞ্চ ফেসবুকেও কাউকে জবান লিখনির মাধ্যমে গালিগালাজ, এরপরে গীবত, পরনিন্দা, এগুলো করা যাবে না। আপনি মনে রাখবেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আছে কিনা নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু লেখে কি লেখে না? আপনি আমারে গালি দিতে 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 নাস্তিক বানায় ফেললেন। আপনি মরার পরে হিসাব করেন যে আপনি আসলে কতটুকু আস্তিক হয়ে গেছেন। আপনি মরার পরে কতটুকু আস্তিক হয়ে কবরে গেছেন, ওই হিসাবটা আগে মিলায় তারপর আমার নাস্তিক বললেন। সুতরাং
কাউকে বলার আগে, কাউকে কথা বলার আগে, গীবত করার আগে নিজের আমলনামাটা আগে ঘাটেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরো, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব করো। আমরা নিজের হিসাব করি না, আরেকজনের হিসাবে ব্যস্ত হয়ে যাই। এজন্য ভাই, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এটা শিখে যাই যে আমি আমার জবান দিয়ে কাউরে কিচ্ছু বলবো না, আমি আমার জবান, কেউ যদি আমাকে গালিও দেয় আমি চুপ থাকবো, কেউ যদি আমাকে খারাপ কথাও বলে আমি সবর করব, ধৈর্য ধরবো। ধৈর্য যে ধরে আল্লাহ তার সঙ্গে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যা বললাম শুনলাম, আজকের মাহফিল এই পর্যন্তই। একটা মানুষ যদি এখান থেকে এই আমলটা নিয়ে যায় যে আমরা জবান দিয়া, কথা দিয়া কাউকে কষ্ট দিব না, হেফাজত করব, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। এই কামিয়াবি হওয়ার জন্য রাত 12টা পর্যন্ত বসা শর্ত নয়, দীর্ঘ পর্যন্ত বয়ান শোনাও শর্ত নয়, এতটুকুন শর্ত। এটা আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দেখ। যারা শেষ পর্যন্ত একদম সবরের সাথে বসে আমার আলোচনা শুনেছেন, আল্লাহ পাক সকলকে জাযা খায়ের দান করুক। সকলে মিলে একটা গজল হবে, সকলে মিলে একটা গজল হবে, সকলে মিলে গাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, কোন সন্দেহ আছে? এই দেশে ইসলামের পতাকাই উড়বে, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান ঠাঁই পাবে? আমি বলতে চাই, আমি বলি, যারা আমাকে গালি দেন আমি বলছি শুনেন, যারা আমাকে নাস্তিকের দোসর বানান আমি তাদেরকে বলছি শুনেন, বাংলাদেশে নাস্তিক যারা, এদের তো ঠাঁই হবেই না, এদেরকে যারা সহযোগিতা করে তাদেরও ঠাঁই হবে না। নাস্তিকতা, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার এই গজলটা পারেন সবাই না? সবাই মুখস্থ তো? এই গজলটা আমি লিখেছি 2013 সালের শাহবাগী ওই নাস্তিকদের বিরুদ্ধে। সুতরাং যারা আমাকে আমার বিরুদ্ধে কথা বলেন, হিসাব করে বলেন, নয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই গজল আমি লিখেছি, আপনাদের কণ্ঠে আমি পৌঁছতে পেরেছি, আপনাদেরকে মুখস্থ করাতে আমি সক্ষম হয়েছি। সুতরাং আমার গজল গাবেন আর আমার বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা কিন্তু বলে রাখলাম। আওয়াজ দিয়া, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দাও আয় আল্লাহ গীবত শিকায়েত পরনিন্দা থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা দান করেছে সকলের মনের বাসনা পূরণ করো আল্লাহ আল্লাহ দান কে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ মাদ্রাসায় যারা মেহনত করতেছে ওস্তাদ ছাত্র সবাইকে কবুল ও মঞ্জুর করে দাও মাদ্রাসায় স্বার্থ ভরপুর করে দাও আল্লাহ ওস্তাদদেরকে ইখলাস ওয়ালা বানায় দাও সকল প্রকার শত্রুতা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মা বোনদেরকে নেককার বানায় দাও পরহেজগার বানায় দাও সকল বিপদ থেকে হেফাজত করো অনেকের মা বাবা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সুস্থতার হায়াত দাও আল্লাহ মা বাবার ছায়া আমাদের উপরে দীর্ঘ করে দাও আমাদের সন্তানদেরকে সমস্ত দুনিয়া ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين